আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে এখন পানিতে কীভাবে হার্ডনেস টেস্ট করা হয়, হার্ডনেস বের করা হয়। এই খালি জারটা এখানে আমি 25 ml 25 ml পানি নেব টেস্ট করার জন্য, হার্ডনেস টেস্ট করার জন্য। হার্ডনেস টেস্ট করার জন্য প্রথমত আমি পানির ভিতরে বাফার সলিউশনটা ইউজ করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যাল। বাফার সলিউশনটা আমি 5 ফুটে ইউজ করব। এরপরে আমি কল ম্যাজিক সলিউশনটা ইউজ করব। কল ম্যাজিক সলিউশন দেওয়ার আগে ঝাঁকিয়ে নেব 1 ফোঁটা। এরপরে আমি ইউজ করব এডিটা সলিউশন। এডিটা সলিউশন যতক্ষণ পর্যন্ত আমার পানির কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি দিতে থাকবো ফোঁটা ফোঁটা। যে পানির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ আমি এডিটা সলিউশনটা 9 ml আছে আমার এখানে। 9 ml থেকে যতটুকু দেওয়া যায়, যতটুকুতে যায় থামে। 5 ml অথবা 6 ml বা যে কোনো ml থামতে পারে। আর একটু দিয়ে নিই কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য।
আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা হার্ডনেসের যে মানটা বের করবো তাকে কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। এখানে আমার টিউবের 0.6 ml পর্যন্ত ফোটা দেওয়া হয়েছে আর কি এরিটা সলিউশন। এখন আমি 0.25 ml পানির জন্য 0.6 এর সাথে 60 গুণ দিতে হবে আমাকে। তো যে মানটা বের হবে সেটা আমি এখানে হার্ডনেস হিসেবে পাবো আর কি। আমি এখানে যে হার্ডনেসটা বের করে এটা ক্যালকুলেশন করে নিয়েছি। 25 ml পানির জন্য 60 অর্থাৎ 60 ইন্টু 0.6, 60 ইন্টু 0.6 হলো আমার 0.6 ml এই টিউবের এত ফোটা এরিটা সলিউশন দিয়েছি। তো এর সাথে আমার গুণ দিতে হবে 60, যেহেতু আমি 25 ml পানি নিয়েছি। তখন আমি এখানে বসাবো, আমার হার্ডনেস পেয়েছি 36। তো এইভাবে আমি হার্ডনেসটা পেয়েছি। তাহলে আমি হার্ডনেস কত পেয়েছি? 36। তো এভাবে যারা আপনারা এভাবে হার্ডনেসটা টেস্ট করতে পারবেন এভাবেই।